পরে কোশ্চেন করলাম, বললেন যে পিছন করবেন। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এ অধ্যায়ের মাত্র একটা অঙ্ক করবো, যে বাকিগুলো সবগুলো হোমওয়ার্ক দিব তোদের। ভাই, হ্যালো, এত দুর্নীতি ভাই। হিসাব অনুযায়ী একটাও করে দেওয়া উচিত না, হোমওয়ার্ক কি দেওয়া উচিত? ভাই ওই যে একবারে সব দিবেন নাকি হোমওয়ার্ক? এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16, এই অঙ্কটা করো তো। না, আমি ফার্স্ট অঙ্ক করে দিব। ভাই চ্যাপ্টারের নাম কি কৌণিক? হ্যাঁ হ্যাঁ ভাই, আরেকবার বলো তো। এই চ্যাপ্টারের নাম কি কৌণিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার নাম কৌণিক। বেশ, হ্যাঁ এই অধিবৃত্ত এটা করালে এই অধ্যায় শেষ, মানে এই চ্যাপ্টার শেষ। হ্যাঁ, এই অধ্যায় শেষ। হ্যাঁ, এবং এটা ভাই আজকে আমি শেষ হয়ে যাবে, কারণ আজকে আমি অনেকগুলো হোমওয়ার্ক দিব। ওই বড় ভাই থেকে শুনে যে আপনার নাকি খুব কঠিন বলে তারা। ওইটা আসলে যে ছবিগুলো বুঝাতে পারে না, এই জন্য। পৃথিবীতে কোনো জিনিসই আসলে কঠিন না, বুঝতে পারলি? এই বুঝানোর ভুলে কঠিন হয়ে যায়। আচ্ছা, এই অঙ্কটার 10টা সূত্র নির্ণয় করো তো তোমরা নিজেরা। কেউ পারবা না এরকম আমি করে দিব, এরকম আছো কেউ? ভাইয়া চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করো। থ্যাংক ইউ। টাইম নষ্ট হোক, নিজে নিজের চেষ্টা করো আগে। ভাই আমি বলে জিজ্ঞেস এই উৎকেন্দ্রিকতা কত আসছে? 5/3। 5/3 5/3 আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই আল মাহমুদ, উৎকেন্দ্রিকতা কত আসছে? 5/3 আসছে ভাই। দেখাও তো, ছবি তুলে পাঠাও তুমি। আচ্ছা ভাই, পাঠাচ্ছি। আর জান্নাতুল ফেরদৌসের আসছে? জি ভাইয়া হয়েছে। জান্নাতুল ফেরদৌস আপু, তোমার বাসা কোথায়? হ্যাঁ, হয়ে গেছে। ঈশ্বরদীতে, লিয়ার বাসার কাছে। উপশহরে? না, ঈশ্বরদীতে আমার মেইন বাসা। ও আচ্ছা আচ্ছা, ঈশ্বরদী। ভাই কমপ্লিট হয়ে গেছে। শুনতে পাইছি রেজা। হয়েছে ভাই? সিয়ামের হয়ে গেছে? হ্যাঁ ভাই মেসেঞ্জারে পাঠাইছি। আচ্ছা, এই মুরাদের হয়েছে? মুরাদ? না, করতেছি ভাই 5 নাম্বার। আচ্ছা, এই মুরাদ তুই একটু দ্রুত লেখা শিখবে।
মুরাদ তুই দাবা খেলতে পারিস? না ভাইয়া পারি না। এই ব্যাচে দাবা কেউ পারিস? ফাইম পারে ফাইম। আমি পারি আমি ভাই। হালকা পাতলা পারি। আসেন ভাই খেলা হবে। পিকু পারে নাকি? না ভাই। ভাই দাবা খেলবো। হ্যাঁ, আসেন না ভাই, আমিও পারি, খেলবো ভাই। আমি এই পরবর্তীতে দেখা হলে তোদেরকে যাদের পাবো দাবা খেলা শিখাই দিব ইনশাআল্লাহ। কেন ভাই হঠাৎ করে দাবা খেলা কেন? আচ্ছা দাবা ভাই, ঠিক খেলা আছে। কি আছে? কি করবেন ভাই পরবর্তীতে দেখা হইলে? দাবা খেলা শিখাই দিব। ভাই ফাহিম বলছে আপনাকে শিখাই দিবে। আচ্ছা, না ফাইন বেশি পারতে পারে, ঠিক আছে। হয় নট। আমিও শিখবো ফাইমের কাছে তাহলে। আচ্ছা, ভাই আমার হ্যাঁ, গুরুর হয়ে কাছ থেকে গেছে। শিখে নিয়েন আপনি। ভাই হয়ে গেছে। হ্যাঁ, কেউ কি পথের পাঁচালী পড়ছিল? না ভাই প্রেম হাতাল পড়েছি। ভাই দেবদাস পড়ছি শরৎচন্দ্রের। ও বাবা, পড়ছিল কে? পথের পাঁচালী পড়তে গিয়ে প্রায় দাঁত ভাঙা ভাই অবস্থা। পথের পাঁচালী 2 পৃষ্ঠা পড়তে মনে করেন দাঁত মুখ ভেঙে যাচ্ছে, ওই জন্য আর পড়িনি। কয়েকলে কি হ্যাঁ ভাই ভাষা আমি লেখা পড়ছি। আচ্ছা, তাও যে তুই চেষ্টা করছিলি তার জন্য ধন্যবাদ। ভাই আমিও 2 পেজ পড়ছি পথের পাঁচালী। তোদেরকে প্রত্যেককে প্রতি মাসে একটা করে গল্প বই পড়া হোমওয়ার্ক থাকা উচিত। তা 12 মাসে 12টা গল্পের বই। আমার মনে হয় সেরা 12টা রবীন্দ্রনাথ শরৎ আর এই বিভূতি বেছে তোদেরকে পড়তে দেওয়া উচিত। অশালীন। অবশ্য এর জন্য অনেক বাবা মা হয়তো আমার কাছ থেকে তোদের প্রাইভেটটাই চেঞ্জ করাই দিতে পারে। এই কোন টিচার পাইছি রে বাবা, ম্যাথ পড়াবে বাংলা নিয়ে চিন্তা, এসব তাও আবার বাজে বাজে রবীন্দ্রনাথের জিনিস পড়ায় আমার ছেলে মেয়েদের। দেবদাস মনে করে একটা অশালীন গল্প, তরুণ সমাজকে এগুলো জানানো হবে না। হ্যাঁ, আমি কয়েকটা জিনিস ধরবো যেগুলো হয়েছে কিনা ক্রস চেক করার জন্য। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হয়েছে বলো তো? ভাই কে বলবে? +-50। কিছু বললেন? হ্যাঁ, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হয়েছে? +-50 50 দ্বিঘাত সমীকরণ +-9/5। এই তোরা তো সব পারিস। না ভালো। এই অধ্যায়ের অঙ্ক করা উচিত হবে না। হোমওয়ার্ক দেন, হোমওয়ার্ক না পারলে করে দেবেন, না পারলে করে দেবেন কিন্তু। অনেক অঙ্ক আগে আর কি অঙ্ক দিব, সবই তো পারিস তোরা। থাম। হ্যাঁ, এই কথা বলেন না, আর কিন্তু পড়া বসবেন। একটা একটু কঠিন অঙ্ক দিত। অঙ্ক দেন, কঠিন আবার যোগ করছেন কেন? সাব প্রিফিক্স। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, তোর এই কথায় লজিক আছে। কারণ কি Confidence বলতো, হারায় যায় ভাই। কঠিন বললেই তো কঠিন হয়ে যায়। ভাই কঠিন বললেই তো সিস্টেমের মধ্যে গন্ডগোল ঢুকে যায়। হ্যাঁ, জানি তো এগুলো অঙ্ক দিবে, এখন এরকম ভাঙাতে হবে। 9x² - 16y² - 18x - 64y - 140। কি ভাই এটা কি দিলেন আপনি? বৃত্তের Less than সূত্র 0? কোথায় গেল জি? না সমান 0? ইকুয়াল 0 রে। ঠিক আছে, কি করবো এটা? এখনই তো ভয় দেখায় দিচ্ছিলেন ভাই। এই সোজা আছে সবাই পারবি। কি করবো এটা? টাইম লাগবে খালি ভাই। একদিক থেকে 9 কমন নে, আর একদিক থেকে 16 কমন নে, তাহলে হয়ে যাবে। আর না, আচ্ছা এই মৌ কি আগের অঙ্ক পারছিল? অ্যাটেনশন প্লিজ মৌ। মৌ কি নাই নাকি মৌ? এই যে আমি যেটা ধরছি সেটাই, ও নাই। ভাই ক্যামেরা অফ হয়ে গেছে। এইটা প্রথমে উৎকেন্দ্রিকতা কত আছে বলবি? আমি কি 2-3 লাইন করে দিব, তাহলে তোরা বুঝে যাবে একবারে।
না ভাই, এরকম একটা অঙ্ক আগে দিয়েছিলেন তো। লাগবে না ভাই, এরকম অঙ্ক দিয়েছিলেন আগে। আচ্ছা তাহলে আমি কাল যাবো, ঠিক আছে? কাল না না, আজকে না, আমি যাবো ভাইদের সাথে, তো কাল বাসায় জামা কাপড় কিনে। এটা কিছু বলছিস? ভাই কিছু বলি নাই। ভাই আমার লাগবে একটু করে দেওয়া, বুঝতে পারছি না, ছিলাম না তো আগের ক্লাসে। রাজীব কিছু বলছিস? জি ভাই, আমার একটু করে দেওয়া লাগবে, মানে একটু না করে দিলে হ্যাঁ, বুঝতে একটু পারছি পর না। করে দিচ্ছি সজীব, একটু পর করে দিচ্ছি। ও তোর তো এই টাইপটা বোঝানো হয়নি তোকে, তো ছুটি ছিল। হ্যাঁ ভাই 5/4 আসছে উৎকেন্দ্রিকতা। কত 5 উৎকেন্দ্রিকতা কত? 5/4। হয়েছে হয়েছে হয়েছে। বাদ দাই এগুলো করবো। হ্যাঁ সবগুলো করবে, আবার কিছু করবে মানে হ্যাঁ, এসবের আবার কি দরকার ভাই? এটা অঙ্ক করেই তো ছুটি রে। ইনশাআল্লাহ। এই যে এইভাবে লিখো 9x² - 18x, আর এখানে -16y² - 64y আর -144। ও এখন আর ছুটি হয়ে না। 9 কমন x² - 2x, আর আমরা সূত্রে ফেলার জন্য একটা এক্সট্রা 1 নিয়ে নিলাম। আর এখান থেকে -16 কমন y² - 4 নিলাম 4y, আর একটা এক্সট্রা 4 নিয়ে নিলাম। এই -144টা উপরে প্লাস 144 হলো, আর আমরা কত বেশি লিখছি? 9 বেশি লিখছি এখানে, তাহলে ওই পাশে 9 যোগ করে দিলাম। আর 16 কে 4 দিয়ে গুণ করলে 64, তাহলে 4 16 64, 64 বিয়োগ করে দিলাম আবার। তাহলে এখানে হলো পরের লাইনে 9x - 2 হোল স্কয়ার 1 হোল স্কয়ার -16y - 2 হোল স্কয়ার। এই দিকের বিয়োগফলটা কত রে? 89 89 ওই ভাইয়া 89 89 ভাই। সংখ্যাগুলো একটু ইয়ে করে দিলে ভালো হতো ভাই হিসেবে তাহলে। এটা কি 89 হবে? 89 হলে তো মিলবে না। ওই জন্য বললাম সংখ্যাগুলো একটু ইয়ে আছে, ওই জন্য একটু ইয়া দশমিক আসতেছে আর কি। ভাই এরকম কেন? আর কিরকম হবে বল ভাই? হ্যাঁ ভাই, এটা 144 না 199। ও আচ্ছা, এবারে 199 থেকে বিয়োগ করো তো। 144, ঠিক আছে 144। হ্যাঁ এবার মিলছে, ঠিক আছে। এই ফাইন তোর কিভাবে হ্যাঁ, ভাই, হয়েছিল? এবার হবে। ভাই এবার 144 হয়। ফাইনের এবার কিভাবে ঠিক আছে হয়েছিল? আমি তো করিনি ভাই, হবে কেমনে আজব। রেজা কে হয়েছে। না বললো যে উৎকেন্দ্রিকতা 5/4? ভাইয়া ভাই আমি গ্যাপ মেরে একবারে করে দিয়েছিলাম, দেখা দেখি নাই। ভাই আমি অন্য নিয়মে করেছি। হ্যাঁ আপু, ভাই এরকম করে করিনি তো। ও আচ্ছা আচ্ছা। ভাই আর করা লাগবে? হ্যাঁ অবশ্যই 10টাই বের করে দেখার লাগবে, তারা হয়ে গেল ভাই। এবং প্রত্যেকজন দেখাবে আর ওর ছুটি হবে। যে দেখাবে তার ছুটি, যে দেখাবে না সে করবে। 144। ভাই দ্বিতীয় লাইনটা কি হলো? দ্বিতীয় লাইনটা কিভাবে হইলো নাকি? মানে কি হলো, মানে 144 199 তো ছিল, 144 কেমনে হয়ে গেল? ভাইয়া আমি এইখানে 144 দিছিলাম, এটা ভুল করছিলাম, এখানে 199 হবে। হ্যাঁ ভাই, তাহলে দ্বিতীয় লাইন নাকি ঠিক আছে? তৃতীয় লাইন
এইটা 199। কমন সেন্স নাই। মুরাদ ভাইয়া পারবা? দেখি ভাই চেষ্টা করি। হ্যাঁ, আল মাহমুদ। হ্যাঁ ভাই করতেছি। এই আগামী দিনের অভিযান আমরা মোটামুটি বলতে পারি ফার্স্ট ইয়ার শুরু করব অন্তরীকরণ জগজীকরণ। এই অন্তরীকরণ জগজীকরণের জন্য আলাদা খাতা বানাবা। হ্যাঁ তা তো অবশ্যই। কোথায় কি লাচ্ছি আসবে না? এটা 12 স্কয়ার। কত কত আসছে? হ্যাঁ, এই সূত্রে তো এক জায়গায় ভুল আছে, কারো চোখে কি ভুলটা পড়েনি এখনো? ভাই 144 9 দ্বারা ভাগ হবে এটা 16 ভাই ওটা তো হবে 16 হবে 144 9 দ্বারা ভাগ করলে। আরেকটা জায়গায় ভুল আছে, বলো তো কোথায়? ঠিক আছে এখানে কেউ কি আমার কি সুরে সুরে সবাই করছে না কেউ মাথা কাটিয়ে করছে? হ্যাঁ আমি তো নিজের মতো করে আপনারটা যাচ্ছি। দেখিনি ভাই। ভাই আপনারটা আমি তো দেখিনি নিজের তো মতো আমরা। করে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে এইটা প্লাস হবে, এইটা প্লাস y প্লাস 2। ও হ্যাঁ আমার তো প্লাস। তো y প্লাস 2 তো লিখছি। আমি তুলে এসছি, আমি তো খেলবো। কেন্দ্র কত আসছে বলো তো? কেন্দ্র কেন্দ্র হচ্ছে 1 - 4। আপু 1 - 4 না 1 - 2 হবে তো? ও হ্যাঁ ভাই 1 - ভাই স্টুডেন্ট ভাই টাইম শীর্ষবিন্দু হয়েছে না? টাইম সাবিউল রিপন শীর্ষবিন্দু হয়েছে? ভাই 0 2 হবে। শীর্ষবিন্দু কত টাইম? এই সূচনা বিশুদ্ধ জানিস কি এই যে 0 0 না? প্লাস মাইনাস এ শীর্ষবিন্দু উৎকেন্দ্রিকতা কত Sorry. হচ্ছে গো? প্লাস মাইনাস Five এ এর- 0 5 অফ 4 না? এ 0 প্লাস মাইনাস 4, 0 আসছে। প্লাস মাইনাস 4 কমা ও আপু প্লাস মাইনাস 4 কমা -2 হবে তো? দেখো আমি শীর্ষবিন্দু আমি নির্ণয় করে দিচ্ছি। হ্যাঁ ভাই -2 হবে। বুঝতে পারছি। শীর্ষবিন্দু প্লাস মাইনাস এ 0, এ বলতে x এর মান a, তাহলে x - 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 4। এখন x ইকুয়াল টু প্লাস মাইনাস 4 প্লাস 1 বা 5 - 3, 5 -3 আর y - 2 ইকুয়াল টু 0, y এর মান y প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু -2। ভাইয়া উপকেন্দ্র কি +-5 + 1 আর হচ্ছে -2? হ্যাঁ 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 না রেজা শীর্ষবিন্দু এটা আসছিল রে। এই রেজা ভাই আমার হয়ে গেছে। চলছে 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 চলছে। শ্যাম শীর্ষবিন্দু কত আসছে শ্যাম? ভাই আমার শীর্ষবিন্দু আসছে হচ্ছে হলো +-4 + 0। এই শীর্ষবিন্দু +-4 + 1 হবে তো? সেটাই তো বললাম ভাই, +-4 + 1 আর 0। এই শ্যাম ঠিকঠাক বল দে। 0 মানে 2 আসছে ওটা।
আর পিকু আমি একটা একটা করে করে দিচ্ছি, এটা দেখতে থাকতোই। পিকু 4 নাম্বার সূত্র কি ছিল বলতো? উপকেন্দ্র ভাই। ভাই আমার হয়ে গেছে উপকেন্দ্র, হ্যাঁ ভাই, হয়ে গেছে আমার। হ্যাঁ ওইটা হয়ে গেছে, চুপ থাক। প্লাস মাইনাস ই 0, তাহলে প্লাস মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু এর মান হচ্ছে 4। এর মান কত আসছে পিকু? 5/4। এর মান ই 5/4 আসছে। 5/4। আচ্ছা পিকু তুই কি এটা বুঝছিস? এই যে এটা বলতে এই যে দেখ, এটা x এর মান, এটা y এর মান, এটা x এর মান। এখানে x বলতে x মাইনাস 1 এটা, আর y বলতে y প্লাস 2। জি ভাই। তাহলে এটা কেটে গেল, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 5 প্লাস 1, আর y বলতে y মাইনাস 2 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 2। জি ভাই বুঝতে পারছি। এর পরের সূত্র কি ছিল পিকু? দ্বিপক্ষের পাদবিন্দু স্থানাঙ্ক। ভাইয়া উপকেন্দ্রে দেখেন y প্লাস 2 ইজিক্যাল টু 0 হবে। তাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে গিয়ে y মাইনাস 2 মাইনাস হবে। তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু এর মান হচ্ছে 4, আর এটা হচ্ছে 5/4, মানে হচ্ছে 16/5। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 16/5 প্লাস 1, আর y প্লাস 2 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু মাইনাস 2। 6 নাম্বার সূত্র কি ছিল পিকু? দ্বিপক্ষের সমীকরণ। দ্বিঘাতের সমীকরণ। দ্বিঘাতের সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e। x মানে x মাইনাস 1, আর a মানে 4, আর 5/4। x ইকুয়াল টু 16/5 প্লাস 1। 7 নাম্বার ছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য না। হ্যাঁ ভাই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a। b স্কয়ার মানে কত? 9 না রে? জি। আর a মানে হচ্ছে 4, তাহলে 9/2। এবার পরেরটা কি ছিল? আর অক্ষের দৈর্ঘ্য। টু 4 8। 9 নাম্বার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b ইকুয়াল টু 2 ইনটু 3 6। 10 নাম্বারটা কি ছিল? উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2ae। দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2ae। 2ae 2 4 5/4 -4 + 1 10।
ক্লাস ছিল class। আচ্ছা সবার একটু অ্যাটেনশন ড্র করছি। কার 10টায় নির্ভুল হয়েছিল বলতো? ভাই কমভাবে বলছি। একটা একটু সমস্যা হয়েছিল শীর্ষবিন্দুটা ভুল হয়েছিল। হ্যাঁ শীর্ষবিন্দু ভুল হয়েছে। আচ্ছা সিয়ামের কোনো ভুল হয়েছিল? হ্যাঁ ভাই ভাই আপনার কাছে ভুল হয়েছিল। আপনি ওই যে প্রথমে অঙ্ক ভুল দিয়েছিলেন, ওটা সংশোধন করতে আবার ভুল হয়ে গেছিল। ও এছাড়া ভুল হয়নি ফাইমের? ভাই আমার সবগুলাই ঠিক হবে। মানে তুই কি পরে পরে পড়ছিলি? এই যে লিখতেছি এখনো। ও সাফিউল আলম ভাই ওই যে y-2 দিছিলাম ওটা ভুল হয়েছে এগুলো। আচ্ছা রিপন 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 কোথায় বাবা তুমি? রিপন কি নাই? ওই রিপন কই গেল? বেশি ধীরে ধীরে পড়তে পড়তে নাই হয়ে যাচ্ছে। প্রযুক্তির যুগ ভাই। ভাই এটাকে অনলাইন ক্লাস বলা হয়। আচ্ছা আল যেমন পাস মাহমুদ করতে করতে শাকিল ঘুমাই গেছিল। আল হ্যাঁ ভাই মাহমুদ করতেছি। তুই তো ঘুমাস আজকে ঘুমাবি। আপনার সাথে সাথে করছি ভাই। কি দেখতেছো তুমি? আপনার সাথে সাথে করছি। দুবার কয়টা ঠিক হয়েছিল? ভাই আমার শীর্ষবিন্দু ভুল গেছিল, বাকিগুলো মোটামুটি ঠিক ছিল। আর ইয়ার জান্নাতুল ফেরদৌস ভাইয়া আমারও শীর্ষবিন্দু ভুল গেছিল। আচ্ছা ক্লাস করতে আর লাস্টে মুরাদ হ্যাঁ আপনার সাথে হয়ে গেছে আমার। ওয়াজিব ভাই তা আপনার সাথেই করলাম। আচ্ছা তো আজকে এ পর্যন্ত। আমি হোমওয়ার্ক তোদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আজকেই করে ফেলবি হোমওয়ার্ক। সম্ভব? তাহলে ভুল হবে না। সকলকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। ভাই নেক্সট কবে? সামনের দিনে? নেক্সট কবে মানে সোমবার। আচ্ছা আচ্ছা ভাই আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ হাফেজ ভাই। ভাই আসসালামু আলাইকুম।